বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান স্রষ্টার নামে। আজকে আলোচনা করব কিভাবে কার সাথে কথা বলতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে। এটি হচ্ছে বাবা মায়ের সঙ্গে, পরিবারের সদস্যের সঙ্গে, বন্ধু ও সমবয়সীদের সঙ্গে, অথবা শিক্ষার্থী বা সহকর্মীর সঙ্গে, অপরিচিত বা অসাধারণ বা সাধারণ মানুষের সঙ্গে, শত্রু বা বিরুদ্ধ ব্যক্তির সঙ্গে। টোটালি আমরা 7টা বিষয়ের উপর কথা বলবো। তো দেরি না করে আমরা শুরু করি। সবাই মনোযোগ সহকারে শুনবেন। হয়তোবা একটু সময় লাগতে পারে, কিন্তু যদি মনোযোগ দিয়ে শোনেন আশা করি অনেক উপকারে আসবে। আমরা প্রথম অবস্থায় আল্লাহর সঙ্গে আচরণ। আল্লাহর সঙ্গে যেভাবে আমাদের আচরণ করতে হবে, সবসময় আল্লাহর ভয় ও ভালোবাসা থাকতে হবে নিজের ভিতর। তাহলে সৎ কাজ এবং ভালো কাজের প্রতি আগ্রহ জন্মাবে এবং আল্লাহই আমাদেরকে পরিচালনা করাবেন। নামাজের বিনয়ী হন। আমরা যখন নামাজ করব, নামাজের সময় অথবা মুরাকাবার সময় আমাদের বিনয়ী নম্রতা ধারণ করতে হবে। কারণ আমরা যখন বিনয়ী হব তখন ইবাদতের মধ্যে আমরা গভীরভাবে প্রবেশ করতে পারব। আর এই বিনয়ী হচ্ছে মনোযোগ রাখার একটি কৌশল। এর ভিতরে বিনয়ী হলেই আল্লাহর প্রতি প্রেম, ভালোবাসা এবং ভয় থাকবে। গোপনে সৎকর্ম করার চেষ্টা করুন। মানে গোপন অবস্থায় যত পারেন সৎকর্ম করার চেষ্টা করতে হবে। মানুষের উপকার, মানবিক গুণগুলো, অথবা পশু পাখিদের সহযোগিতা করা, এভরিথিং, মানে গোপনে সৎকর্ম করলে আল্লাহর রাজি খুশি হন। তাহলে এই 3টা রাখতে হবে খেয়াল, যে আল্লাহর সঙ্গে আচরণের মধ্যে সবসময় আল্লাহর ভয় ও ভালোবাসা নিজের মধ্যে রাখতে হবে। নামাজে বিনয়ী আদবতা রাখতে হবে। গোপনে সৎকর্ম করার চেষ্টা করতে হবে। তারপরে আমাদের পরিবারে আমাদের মা বাবার সাথে আমরা কীভাবে ব্যবহার করব, এটি খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা আজকাল বেশিরভাগ ছেলেমেয়েরা ওই রকম একটা কাজ করি যে বাবা মার কথা শুনি না এবং বাবা মাকে কষ্ট দেই। এইগুলো আসলে সবচেয়ে অনেক বিশাল গুনাহ। এই গুনার কারণে জাহান্নামের যেতে হবে। তাই এইগুলো অশ্লীল কথা এবং বাজে কথা কখনো বাবা মাকে বলা যাবে না এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা যাবে না। তো বাবা মার সাথে কিভাবে আচরণ করতে হবে আমরা অনেকে জানি, অনেকে জানি না। বিশেষ করে আমার এই রেকর্ড আপনি যত শেয়ার করবেন ততই বেনিফিট পাবেন। এর কারণ হচ্ছে এই যে কথা হচ্ছে, এই কথার মধ্যে রয়েছে কার সাথে কিভাবে আচরণ করতে হবে। যাই হোক, সবসময় নরমভাবে কথা বলতে হবে। বাবা মার সাথে যখন আমরা কথা বলবো তখন সবসময় আমরা নরম এবং কোমল কণ্ঠে কথা বলবো, উচ্চ কণ্ঠে না। বাবা মা উচ্চ কণ্ঠে কথা বলবে এবং আমরা নম্রতার সাথে এবং কোমলতার সাথে কথা বলতে হবে। বিরক্ত হলেও রাগের সুরে কথা বলা যাবে না। অনেকে বিরক্ত হয়ে রাগের মাথায় কথা বলে। তাদের জানেন রাগ মানে একটা বড় বাধা এবং শত্রু। রাগ যে করে তার 99% জ্ঞান হারিয়ে ফেলে, 1% জ্ঞান কাজ করে। অর্থাৎ রাগ করা যাবে না। তাহলে রাগ যদি আসে কি করব? আসলে আপনি যদি চেষ্টা করেন রাগ করব না, লোভ করব না, পাপ করব না, আপনি অবশ্যই করতে পারবেন না যদি 100% নিয়ত করেন। এটা নিয়তের উপর নির্ভরশীল। এরপরে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করুন। এমন কিছু কাজ করুন যাতে মা বাবা আগ্রহের সাথে দোয়া করে। দেখেন, মা বাবা যে মন্দ ছেলেকে দোয়া করে না এমনটা না, পথভ্রষ্ট ছেলের জন্য আরও বেশি দোয়া করে।
কিন্তু আপনি এমন কোনো কাজ করবেন যে কাজ করলে মা বাবা নিজের অন্তর থেকে দোয়া করবে। আচ্ছা, এরপরে অনেকে সমস্যা সৃষ্টি করে, বিশেষ করে আমি আমার যারা সদস্য আছে এদের জন্য এই কথাগুলো ইম্পর্টেন্ট। এই কথাগুলো যদি শুনতে পারেন তাহলে আশা করি কাজে লাগবে। তারপরে পরিবারের সদস্যদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে। ছোটদের ভালোবাসুন, বড়দের সম্মান করুন, ছোটদের ভালোবাসুন। ছোট ছোট ছেলেদেরকে তাদের সামনে আমরা অনেকে কী করি, অনেকে বাজে ভাষায় কথা বলি, অশ্লীল কথা বলি, টিসি তামাশা করি। এইগুলো থেকে ছোট ছেলেদের আদবতা, নম্রতা নষ্ট হয়ে যায়। এই কারণে আমাদের উচিত হলো তাদের সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা। তারপরে নেক্সটে পরিবারের সমস্যায় ধৈর্য ধারণ করা। আসলে আমরা এই দুনিয়ার মধ্যে আমরা যেহেতু জীবন চালাচ্ছি একভাবে না একভাবেই, তো পরিবারে এবং পরিবারের সদস্যের যে কোনো সমস্যা হতে পারে, অথবা আর্থিক সমস্যা, মানসিক সমস্যা, এইগুলো সমস্যার সময় ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ কোরআনেই বলছেন ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। সবার প্রয়োজন ও অনুভূতিকে গুরুত্ব দিন। মানে সবারই অনুভূতিকে গুরুত্ব দিতে হবে, সবার চাহিদাকে, সবার কথাকে গুরুত্ব দিতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং কোনো কথা যদি ব্যতিক্রম হয় বা ভিন্ন হয় তাহলে তাকে বুঝিয়ে বলতে হবে, এই আর কি। তারপরে আমরা অনেক সময় 4 নম্বরে যারা আমরা আমাদের বন্ধুদের সাথে আমরা যেভাবে ব্যবহার করি, আচরণ করি, বন্ধুদের সঙ্গে যেভাবে আমরা কথা বলবো, আচরণ করব, এটা হচ্ছে সত্য কথা বলুন। বন্ধুদের সাথে সবসময় সত্য কথা বলবেন, তাহলে বন্ধুত্ব ঘনিষ্ঠ হবে এবং বন্ধুত্ব বাড়বে, প্রতারণা করবেন না। আপনি আজকাল অনেক বন্ধু আছে, দেখা যাচ্ছে তাদের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু বেশিরভাগ বন্ধুত্ব নষ্ট হয়েছে এই জন্য যে তারা সত্য কথা বলে না, অনেক সময় মিথ্যা কথা বলে। ধরেন আমি আপনার বন্ধু, আপনি আমার সাথে মিথ্যা কথা বলছেন, তার মানে আপনি আমার সাথে প্রতারণা করতে পারেন। তাহলে আমি কি করব? আমি আপনার থেকে দূরত্ব থাকবো, এটাই স্বাভাবিক, আর এটা সবাই চাইবে। তাহলে সত্য কথা বলুন, বন্ধুদের সাথে কখনোই প্রতারণা করবে না। বন্ধুকে দুঃখ সময়ে সাহায্য করুন। বন্ধু যখন কষ্টে থাকবে আপনি যতটুকু পারেন তাকে কথার মাধ্যমে দান করুন, আচরণের মাধ্যমে দান করুন, মানসিক সেবার মাধ্যমে দান করুন, অথবা যেভাবে হোক তাকে সহযোগিতা করুন। মজা করবেন, কিন্তু আঘাত দিন। অনেকে দেখা যাচ্ছে 4-5 জন যখন বন্ধু একসাথে হয়, একজন আরেকজনের সাথে মজা করে, কিন্তু একজনকে মানে আমরা মজা দিতে গিয়ে, হ্যাঁ, একজনকে মানে 5 জনকে মজা দিতে গিয়ে একজনকে আঘাত করে ফেলি, এটা ঠিক না। তো মজা করবেন কিন্তু অন্যকে আঘাত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। অর্থাৎ এই 4টা। পরে 5 নম্বরের যে আচরণ, শিক্ষার্থী। দেখেন, আপনার সাথে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার সাথে যারা পড়ালেখা করেন তাদের সাথে সুন্দর করে কথা বলুন, তাদের সাথে কখনোই অশ্লীল ভাষায় কথা বলবেন না, সবসময় গঠনমূলক কথা বলুন। জ্ঞান ভাগাভাগি করুন, যা পড়ছেন তা ভাগাভাগি করুন, কাউকে ছোটো করবেন না, এমন কোনো কথা বলা যাবে না যা সে কষ্ট পাবে। মনে রাখতে হবে, এই কথার মধ্যে বিষ, কথার মধ্যে মধু। নেক্সট, সবার সামনে কাউকে অপমান না করে একান্তে বুঝিয়ে বলুন। কোনো শিক্ষার্থী বা আপনার বন্ধু, আপনার ক্লাসমেট যদি কোনো ভুল করে তাহলে সবার সামনে অপমান না করে আপনি কি করবেন, তাকে আলাদা এনে তাকে বুঝিয়ে বলবেন। অপরিচিত বা অচেনা মানুষ বা সাধারণ বা অসাধারণ মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখুন। সালাম দিন। আমরা অনেকে সালাম দিতে জানি না, পারি কিন্তু জানি না, এই হচ্ছে আমাদের সমস্যা। যখন একটা মানুষকে সালাম দিবেন তখন এতে মহব্বত সৃষ্টি হবে, আদবতা সৃষ্টি হবে, আপনার তার সাথে সম্পর্ক সৃষ্টি হবে। একজন অপরিচিত লোককে 3 বার যদি পান, 3 বার যদি সালাম দেন, তাহলে সে অপরিচিত থাকে না, সে অচেনা থাকে না, আপনার ঘনিষ্ঠ পরিচিত হয়ে যায়। এবং পরিচিত হওয়া ইসলামী
রয়েছে যে মানুষের সাথে, অচেনা মানুষের সাথে সালাম দাও, তার সাথে ভালো ব্যবহার করো, এই কথা ইসলামের দৃষ্টিতে অনেক কার্যকর এবং ভূমিকা পালন করে। রাস্তার দোকানে বা যে কোনো জায়গায় অন্যের অধিকার লঙ্ঘন করবেন না। কারো অধিকার লঙ্ঘন করে কোনো কথা বলার প্রয়োজন নেই, কারো অধিকার নষ্ট করা কোনো প্রয়োজন নেই। শত্রু বা বিরুদ্ধ ব্যক্তির সঙ্গে, অনেক মানুষ আছে যারা শত্রু, যারা আসলে দুশমন, ধরেন আপনার দুশমন শত্রু, ওই রকম না ভেবে রাগের মাথায় তর্ক না করে শান্ত থাকুন। কারো যেমন আপনার দুশমন বা শত্রু আছে তাদের সাথেও রাগারাগি না করে, তর্ক না করে শান্ত থাকুন। প্রয়োজনে নীরব থাকুন, নীরবতাই অনেক সময় জ্ঞানের উত্তম। মন্দের বদলে ভালো ব্যবহার করতে চেষ্টা করুন, মানে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, এটি হচ্ছে আসলে। তারপরে সংক্ষেপে বলা যায়, কথা বলুন নরম স্বরে, সত্যকে আঁকড়ে ধরুন, যার সঙ্গে যেমন সম্পর্ক তার সঙ্গে তেমন আচরণ করুন। বাবার সঙ্গে সন্তানের মতো, বন্ধুর সঙ্গে বন্ধুর মতো, শত্রুর সঙ্গে ভদ্র আচরণ। তাহলে এগুলো যদি আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য জানে এবং সমাজের প্রত্যেক ব্যক্তি জানে, তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা সৃষ্টি হবে এবং পরিবারে শান্তি সৃষ্টি হবে, ভাই ভাই ঝগড়া হবে না। তারপরে এইটা যদি সবাই এই আচরণগুলো করে, প্রায় এই 7টি নিয়ম যে অনুসরণ করে, আশা করি সব সময় সে ভালো থাকতে পারবে, সুখী থাকতে পারবে। সবাইকে ধন্যবাদ। আবার পরবর্তী একটি ভিডিও করব বা রেকর্ড করব, আপনাদের মাঝে প্রেরণ করব।